হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইমপ্রুভ উইথ দীপ। আজকের ভিডিওতে আমরা পিএসসি ক্লার্কশিপ 2019-এ যে অঙ্কগুলো এসেছিলো সেই অঙ্কের সমাধানগুলো কিন্তু আমরা করব, ঠিক আছে? তোমরা তোমাদের স্ক্রিনে কোশ্চেনটা দেখতে পাবে। কোশ্চেনটা দেখে আনসার করার চেষ্টা করবে ভিডিওটা পজ করে, এবং যদি না হয় তাহলে আমি যেভাবে সলভ করছি সেভাবে সলভ করার চেষ্টা করবে, ঠিক আছে? তো দেখো, যে প্রথম যে কোশ্চেনটা এসেছিল সেই কোশ্চেনটা কি বলেছিল, দেখো ফার্স্ট কোশ্চেন ছিল একের দাগের কোশ্চেন। কি বলেছিল দেখো, তোমরা স্ক্রিনে এখানে কোশ্চেনটা দেখতে পাবে। ভিডিওটা পজ করে কোশ্চেনটা আনসার করার চেষ্টা করো। দেখো কি বলছে, এ অনুপাত বি সমান বলেছে 2:3, আর বি অনুপাত সি সমান বলেছে কত না, হচ্ছে 4:5, 4:5, ঠিক আছে? তারপরে সি অনুপাত ডি সমান বলেছে 3:7, ঠিক আছে? 3:7। এবারে কি বলছে যে তুমি বের করো কি না এ অনুপাত বি অনুপাত সি অনুপাত ডি সমান কত, ঠিক আছে? এবারে দেখো, দু জায়গাতেই বি আছে, দু জায়গাতেই বির মান কত, এখানে 3 এখানে 4, সির মান কত, এখানে 5 এখানে সির মান 3। তাহলে সব জায়গাতে আলাদা আলাদা মান বসে আছে, কিন্তু বি দু জায়গায় আছে মানে কি দু জায়গায় মান সমান করতে হবে। সি দু জায়গায় আছে মানে কি সি দু জায়গায় মান সমান করতে হবে। দেখো তুমি এটাকে যদি নর্মাল ওয়েতে ক্যালকুলেশন করতে যাও তোমার কিন্তু টাইম অনেকটা লেগে যাবে। দেখো আমরা কিন্তু পার্সেন্টেজের ক্লাস করিয়েছি, সেখানে আমরা শর্ট ট্রিকগুলো শিখিয়েছিলাম। এই অঙ্কগুলো কিভাবে করতে হয় না, তোমার এবিসিডি আছে, তুমি লিখে ফেলো, ঠিক আছে? ধরো এ বি সি আর ডি লিখে ফেললাম, ঠিক আছে? এ অনুপাত বি কত, 2:3, তাহলে 2 আর 3। বিসি কত আছে 4, 5, তাহলে 4 আর 5। আর সিডি কত আছে 3, 7, তাহলে 3 আর 7। এবারে দেখো নিচেটা আমি দাগ টেনে দিলাম। দেখো এখানে খালি আছে মানে তিনটাকেই তুমি দুটো ঘরে বসাও, 3 বসিয়ে দিলাম। এখানে একটা খালি আছে 5 আছে, তাহলে 5 বসাও এখানে। এবার আগের দিকের ঘরগুলো দেখো, এখানে একটা ঘর খালি 4 আছে, এখানে 4 বসাও। এখানে 3 আছে, দুটো ঘর খালি, 3 বসিয়ে দাও। এবারে কি করবে, এবারে হচ্ছে এই সাথে গুণ করবে। 3 5 15, 15 7 105, তাহলে এখানে 105 হয়ে গেল। অনুপাত দেখো, 3 3 9, 9 5 কত হবে 45। অনুপাত দেখো, 3 3 9, 9 4 36 হয়ে গেল। অনুপাত 4 2 8, 8 3 24 হয়ে গেল। দেখো এটা আমার এ অনুপাত বি অনুপাত সি অনুপাত ডি। তবে দেখো এটা কিন্তু কাটাকাটি যাবে, কত দিয়ে যাবে 3 দিয়ে কাটবে। দেখো 3 8 কত হবে 24, 3 12 হবে 36, 3 15 হবে 45, আর 3 3 9, 3 5 15, 35। তাহলে 8 অনুপাত 12 অনুপাত 15 অনুপাত 35, অর্থাৎ আমার কিন্তু অ্যান্সার চলে এলো 8 অনুপাত, কারণ এটা আর কাটাকাটি যাবে না। তাহলে 8 অনুপাত 12 অনুপাত 15 অনুপাত 35। তাহলে অপশন নম্বর তোমার হচ্ছে এ হচ্ছে সঠিক উত্তর হয়ে যাবে। তাহলে একের দাগের অপশন এ হচ্ছে তোমার সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এটা গেল আমার হচ্ছে ফার্স্ট কোশ্চেন, ঠিক আছে? দেখো এবার সেকেন্ড কোশ্চেনটা দেখো। সেকেন্ড কোশ্চেনটা তোমার বোর্ডের এই ধারে আসছে। সেকেন্ড কোশ্চেনটা দিচ্ছি, ভিডিওটা পজ করে করার চেষ্টা করো। দেখো সেকেন্ড কোশ্চেন, 2 নম্বরের কোশ্চেন, 2 এর দাগের কোশ্চেন কি বলছে দেখো। বলছে একটি নৌকা 3 ঘন্টায় স্রোতের প্রতিকূলে 9 কিলোমিটার অথবা অনুকূলে 18 কিলোমিটার যেতে পারে। স্থির জলে নৌকার বেগ কত? তাহলে নৌকাটা কি করছে, নৌকাটা হচ্ছে 3 ঘন্টায় স্রোতের প্রতিকূলে 9 কিলোমিটার যাচ্ছে, আর স্রোতের অনুকূলে 18 কিলোমিটার যেতে ওই 3 ঘন্টায় সময় লাগাচ্ছে। তাহলে স্থির জলে নৌকার বেগ কত? তাহলে দেখো নৌকার বেগ, স্থির জলে নৌকার বেগ, ঠিক আছে? স্থির জলে নৌকার বেগ, স্থির জলে নৌকার বেগ যদি আমি ধরে নেই যে আমার এক্স, ঠিক আছে? এবারে স্রোতের মধ্যেও কিন্তু ওর বেগ রয়েছে, ঠিক আছে? আর ধরো আমি ধরে নিলাম স্রোতের বেগ সমান কত, ওয়াই ধরে নিলাম। দেখো এখানে ফর্মুলাটা কিভাবে কাজ করে না, নৌকা যদি স্রোতের অনুকূলে যায় তখন কি হবে, তার সময়টা কম লাগবে। কারণ কি, ধরো মনে করো স্রোত এদিকে কাজ করছে, নৌকাও এদিকে যাচ্ছে, তখন কি হবে, নৌকার গতিবেগটা বেশি হবে। মনে করো স্রোত এদিকে কাজ করছে, নৌকা এদিকে যাচ্ছে, তার মানে কি স্রোত যে বেগে আসছে সেই বেগটাকে অতিক্রম করে তাকে যেতে হচ্ছে, যার ফলে তোমার কিন্তু নৌকার গতিবেগ কমে যাবে। অর্থাৎ স্রোতের অনুকূলে গেলে সময়টা কম লাগবে, আর স্রোতের প্রতিকূলে গেলে সময়টা বেশি লাগবে। এবারে দেখো কি বলছে, তাহলে এবার দেখো আমরা বেগ সমান কি জানি, বেগ সমান হচ্ছে দূরত্ব বাই হচ্ছে সময় সমান কি জানি, সময় সমান জানি দূরত্ব বাই হচ্ছে তোমার বেগ, ঠিক আছে? তাহলে 3 ঘন্টা সময় লাগছে, স্রোতের প্রতিকূলে কত কিলোমিটার যাচ্ছে 9 কিলোমিটার। তাহলে 9 বাই তোমার কত হয়ে যাবে, প্রতিকূলে বেগ মানে কি দুটো মাইনাস হবে, তাহলে এক্স মাইনাস হচ্ছে ওয়াই সমান দেখো অনুকূলে বেগ কত বলে, অনুকূলে ওই সময় কত যাচ্ছে 18 কিলোমিটার যাচ্ছে, তাহলে 18 বাই কত হবে না এক্স প্লাস ওয়াই, ঠিক আছে? এক্স প্লাস ওয়াই। এবার এখান থেকে আমার মান কি চাইছে, মান চাইছে হচ্ছে যে স্থির জলে নৌকাটা নৌকার বেগ কত, ঠিক আছে? স্থির জলে নৌকার বেগ কত সেটা জিজ্ঞেস করছে। এবারে দেখো স্থির জলে নৌকার বেগ মানে কত, আমাকে এক্সট্রা জানতে চাইছে আমার কাছ থেকে, ঠিক আছে? ওয়াইয়ের ভ্যালু আমাকে জিজ্ঞেস করেনি।
এবার একটা জিনিস খেয়াল করো, দুটোতেই কত সময় লাগছে, 3 ঘন্টা সময় লাগছে, তাহলে সমান আমি 3 বসিয়ে দিলাম, ঠিক আছে। এবারে দেখো 9/x - y সমান কত, 3, 3 দিয়ে কেটে দাও, 3 3 কত হবে না 9, তাহলে x - y সমান আমার কত বেরিয়ে গেল, 3 বেরিয়ে গেল। সিমিলারলি দেখো 18/x + y সমান কত বেরোচ্ছে, 3, দেখো 3 আগে 3, 3 6 18, এখান থেকে x + y সমান কত বেরোলো, 6 বেরোলো। এবারে দেখো আমার মান কিসের দরকার, নৌকার বেগ দরকার, তাহলে x এর মান দরকার। তাহলে এটাকে যদি আমি 1 নম্বর সমীকরণ দিই, এটাকে 2 নম্বর সমীকরণ দিই, তাহলে 1 প্লাস তুমি 2 করে দাও, কত হবে, x - y সমান 3, আর কত বেরোবে, x + y সমান হচ্ছে তোমার 6। যোগ যেহেতু করছি চিহ্নের কোনো পরিবর্তন ঘটবে না, প্লাস y মাইনাস y ক্যান্সেল হয়ে গেল, তাহলে 2x সমান কত বেরোবে, 6 3 9, তাহলে x সমান কত বেরোবে, 9/2। দেখো অপশানে কি বলেছে, আচ্ছা 9/2 মানে কত, 4.5, ঠিক আছে। তাহলে অ্যান্সার কত হয়ে যাবে, 4.5 কিলোমিটার প্রতি ঘন্টা, অর্থাৎ অপশান বি হচ্ছে আমার কিন্তু সঠিক উত্তর হয়ে গেল। দুয়ের দাগের কি হয়ে গেল, অপশান বি হচ্ছে আমার সঠিক উত্তর হয়ে গেল, ঠিক আছে। তারপর চলে আসছি আমরা 3 নম্বরের কোশ্চেনে। দেখো দেখো অঙ্কগুলো করার সময় পরীক্ষায় কিন্তু এত কিছু লিখলে হবে না, ঠিক আছে। সব সময় শর্ট ট্রিক বা যতটা কম লিখে করা যায় সেই চেষ্টাটা তোমাকে করতে হবে। তোমাকে বোঝানোর জন্য হয়তো আমি বোর্ডে এত কিছু লিখছি, তোমাকে পরীক্ষার হলে যখন তুমি করবে তোমাকে কিন্তু এত লেখা যাবে না, এত লিখলে তুমি সময় পাবে না, ঠিক আছে। তোমাকে খুব কম সময়ের মধ্যে করতে হবে, তার জন্য কি করতে হবে, যে যতটা সম্ভব পরীক্ষার খাতায় কম লেখা যায় সেই চিন্তা ভাবনাটা তোমাকে কিন্তু করতে হবে, ঠিক আছে। চলে আসছি আমরা কোশ্চেন নম্বর 3, ঠিক আছে। দেখো কোশ্চেন নম্বর 3 কি বলছে, কোশ্চেন নম্বর 3-এর কোশ্চেনটা ভিডিওটা পজ করে একটু করার চেষ্টা করো, ঠিক আছে। দেখো 3 নম্বর কোশ্চেন কি বলছে, বলছে একটি চৌবাচ্চায় দুটি নল দিয়ে যথাক্রমে 9 ঘন্টা এবং 12 ঘন্টায় চৌবাচ্চাটি পূর্ণ হয়। দুটি নল একসাথে খুলে দিলে চৌবাচ্চাটি কত ঘন্টায় পূর্ণ হবে, ঠিক আছে। তাহলে ফার্স্ট যে নলটা আছে সেটা কি করে, 9 ঘন্টায় হচ্ছে আমার হচ্ছে চৌবাচ্চা ভর্তি করে দেয়, ঠিক আছে। সেকেন্ড নলটা যদি চালু থাকে তাহলে সেকেন্ড নলটা একা কত ঘন্টায় করে না হচ্ছে 12 ঘন্টায় তোমার হচ্ছে পূরণ করে দেয়, ভর্তি করে দেয়। তাহলে নলটা দুটো নল যদি একসঙ্গে খোলা থাকে তাহলে চৌবাচ্চাটা পূর্ণ হতে কত সময় লাগবে। দেখো একটা ইকুয়েশন আমরা পড়েছিলাম, xy/x + y, তার মানে কত হবে, 12 × 9/12 + 9। দেখো 12 9 কত হবে, 108 ডিভাইডেড বাই 12 আর 9 যোগ করলে কত হবে, 21, ঠিক আছে। 3 দিয়ে কাটাকাটি যাবে, 3 7 21, 3 3 9, 3 6 18, তাহলে কত বেরোলো, 36/7, ঠিক আছে। তার মানে ভাগ করে দিলে কত হবে, 5 × 1/7, ঠিক আছে। তাহলে 5 × 1/7 ঘন্টা কিন্তু আমার উত্তর হয়ে গেল। তাহলে কোন কোন অপশনটা হবে, অপশন নম্বর তোমার এ কিন্তু সঠিক হয়ে যাবে, ঠিক আছে। অপশন নম্বর এ হচ্ছে তোমার সঠিক উত্তর, ঠিক আছে। তারপরে দেখো চলে আসছি আমরা 4 নম্বর কোশ্চেনে, ঠিক আছে। 4 নম্বর কোশ্চেনে, 4 নম্বর কোশ্চেনটা দেখো কি বলছে, সলভ করার চেষ্টা করো, 4 নম্বরের কোশ্চেন অ্যান্সার করতে পারো কিনা। দেখো 4 নম্বর কোশ্চেন কি বলছে, 4 নম্বর কোশ্চেন বলছে যে পরপর 3টি যুগ্ম সংখ্যার যোগফল 54, ঠিক আছে। এদের মধ্যে ক্ষুদ্রতম সংখ্যাটি কত। দেখো যুগ্ম সংখ্যা, যুগ্ম সংখ্যা মানে যাকে আমরা জোড় সংখ্যা বলে থাকি, ঠিক আছে। তাহলে দেখো প্রথম সংখ্যাটা আমাকে আমি ধরে নিলাম, প্রথম সংখ্যাটা কত না 2x। এবারে তোমরা বলবে যে 2x ধরলে কেন, x তো ধরতে পারতে। এবার x এর মান দেখো যে কোনো হতে পারে, x এর মান যদি 3 হয়ে যায় তখন তার যুগ্ম হবে না, তখন কি হয়ে যাবে, সেটা অযুগ্ম হয়ে যাবে। যদি আমি 2x ধরি, এখানে x এর মান যাই বসাও না কেন ওটা যুগ্ম সংখ্যাই আসবে। যেমন ধরো x এর মান তুমি 3 ধরো, তাহলে 2 3 কত হবে 6, তার মানে যুগ্ম সংখ্যা হয়ে গেল। x এর মান তুমি 2 ধরো, 2 দিয়ে কত হবে 4, তার মানে যুগ্ম সংখ্যা হয়ে গেল। তাহলে প্রথম যুগ্ম সংখ্যাটা কত, 2x, ঠিক আছে। পরের যুগ্ম সংখ্যাটা কত হবে, 2x + 2 হবে, কারণ যদি আমি 1 যোগ করি তাহলে পরেরটা কি হয়ে যাবে, অযুগ্ম সংখ্যা বা বিজোড় সংখ্যা, তাহলে 2 2 করে যোগ করতে হবে। পরেরটা কত হবে, 2x + 2 + 2, তার মানে কত, +4 হয়ে গেল। এদের যোগফল কত বলেছে না, এদের যোগফল বলেছে তোমাকে হচ্ছে 54, ঠিক আছে। তাহলে প্লাস প্লাস সমান কত হচ্ছে 54। এবার যোগ করার চেষ্টা করো, 2x 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 কত হয়ে গেল, 6x, ঠিক আছে, 6x হয়ে গেল। 4 আর 2 কত, 6, 6টা ওপরে গেলে কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। তাহলে x সমান দেখো 54 থেকে 6 গেলে কত থাকবে, 48, 6 এধারে গুণ ছিল, এবারে ভাগ হয়ে গেল, কত হলো, 6 8 48, তার মানে x এর মান কত বেরোলো, 8। এবার আমাকে জিজ্ঞেস করছে কি, আমাকে জিজ্ঞেস করছে যে ক্ষুদ্রতম সংখ্যাটা কত। ক্ষুদ্রতম সংখ্যাটা কত ছিল, 2x, x এর মান 8 বেরিয়েছে, তাহলে 2 × 8 সমান কত হবে, 16, তার মানে ছোট সংখ্যাটা কত হয়ে গেল, 16। অর্থাৎ অপশন তোমার ডি হচ্ছে এখানে সঠিক উত্তর, অপশন ডি হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে। বোঝা গেল 4 কোশ্চেনটা। তারপরে দেখো চলে আসছি 5 নম্বর কোশ্চেনে, ঠিক আছে। 5 নম্বর কোশ্চেনটা এবারে দিচ্ছি, 5 নম্বর কোশ্চেনটা ভিডিওটা পজ করে করার চেষ্টা করো। দেখো 5 নম্বর কোশ্চেন কি বলছে, 5 নম্বর কোশ্চেন বলছে দুটি সংখ্যার লসাগু কত, 315, অর্থাৎ এলসিএম।
লসাগু কত বলেছে 315 এলসিএম, ভালো কথা। তারপরে কি বলছে যে তাদের অনুপাত কত 5:7, মানে দুটো সংখ্যার অনুপাত কত বলে দিয়েছে 5:7। তাহলে তাদের গুণফল কত, ঠিক আছে, তাদের গুণফল কত। তাহলে দেখো যদি আমার 5:7 সংখ্যাটা বলে দেয় তাহলে আমি ধরে নিতে পারি সংখ্যাটা কত 5x আর হচ্ছে 7x, ঠিক আছে। এদের লসাগু কত বেরোবে, দেখো 5 আর 7 এদের মধ্যে তো কোনো কমন নেই, ঠিক আছে, তার মানে গুণ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এদের লসাগু বা এলসিএম কত বেরোবে না 5 × 7 × কত হবে x, তাহলে 5 × 7 = 35x। এবারে দেখো এই 35x এর মানটাই কত বলেছে 315, তাহলে x সমান কত হবে, দেখো 35 এর গুণ আছে ওপরে গিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে 315 বাই কত হয়ে গেল 35 হয়ে গেল, ঠিক আছে। 315 বাই কত হয়ে গেল 35। এবারে কাটাকাটি করো, দেখো 5 × 7 = 35, 5 × 6 = 30, 5 × 3 = 15, 7 × 9 = 63, তাহলে x এর মান কত বেরোলো 9। এবার তোমায় কি বলছে যে সংখ্যা দুটির গুণফল কত, সংখ্যা দুটো কত ছিল, একটা ছিল 5x একটা ছিল 7x, যদি গুণ করো তাহলে গুণ করলে কত হবে, দেখো 5 × 7, আচ্ছা সরি গুণটা এভাবে করো, তাহলে 5 × x এর মান কত না 9 গুণিতক 7x, তাহলে 7 × x এর মান কত 9, তাহলে দেখো 9 9 81 আর 81 কে 35 দিয়ে গুণ করো, ঠিক আছে, 81 × 35, তাই তো 9 9 81 7 5 35, হ্যাঁ 35 থেকে 35 বসে গেল, হ্যাঁ সরি তুমি 5 একে 5 5 আসতে 40, 3 একে 3 3 আসতে 24, ঠিক আছে। তাহলে কত হবে 5 3 4 4 8 আর 2, তাহলে 2835 কিন্তু আমার সঠিক উত্তর হয়ে গেল। দেখো কোন অপশানটা, অপশান নম্বর তোমার হচ্ছে হয়ে যাবে এখানে অপশান সি, ঠিক আছে, অপশান নম্বর সি হচ্ছে আমার এখানে সঠিক উত্তর হয়ে গেল, ঠিক আছে। তাহলে এই পর্যন্ত আমরা কিন্তু 5টা কোশ্চেন করে ফেললাম, ঠিক আছে। এরপরে আমরা 6 নম্বর কোশ্চেনে চলে আসবো, ঠিক আছে। দেখো 6 নম্বর কোশ্চেন কি বলছে, কোশ্চেন নম্বর 6, ঠিক আছে। 6 নম্বর কোশ্চেন কি বলছে, দেখো 6 নম্বর কোশ্চেন বলছে 6 নম্বর কোশ্চেনে চলে আসি, 1 মিনিট। 6 নম্বর কোশ্চেন বলছে যে 150 গ্রাম চিনির দ্রবণে, তাহলে চিনির পরিমাণ কত আছে, সুগার চিনি কত আছে 150 গ্রাম, 150 গ্রাম চিনির দ্রবণে তোমার হচ্ছে চিনি আছে কত, চিনির দ্রবণ মানে সুগার প্লাস জল আছে এখানে, ঠিক আছে, সেখানে চিনি কতটা আছে, চিনি আছে তোমার 20%, ঠিক আছে, ভালো কথা। ওই দ্রবণে আরো কত গ্রাম চিনি মিশ্রিত করলে চিনির পরিমাণ কত হবে না 25% আমার পরে আসবে, এটা বলছে, ঠিক আছে, 25% আমার পরে আসবে, ঠিক আছে। কোশ্চেনটা ভিডিওটা পজ করে অঙ্কটা সমাধান করার চেষ্টা করো। দেখো 150 গ্রামের মধ্যে কত পার্সেন্ট চিনি আছে 20%, তাই তো 20, এবার দেখো 150 এর 20% কত হবে 150 গুণিতক 1/5, এবার তুমি ভাববে 20% ছিল 1/5 দিলাম কি করে। দেখো পার্সেন্টেজের ক্লাসে আমরা কিন্তু শর্টকাট ট্রিকগুলো শিখিয়েছিলাম, বলেছিলাম যে পার্সেন্টের তোমার ভগ্নাংশে কি হয় সেটা মনে রাখতে হবে। 20% মানে কত 20/100, কাটাকাটি করলে কত আসবে 20 একে 20 20 5 100 অর্থাৎ 1/5, তাহলে কেটে দাও কত হবে 30 গ্রাম, তার মানে 150 গ্রাম যে চিনির দ্রবণটা আছে তার মধ্যে চিনি কতটা আছে না 30 গ্রাম আছে। এবারে কি বলছে যে কত গ্রাম তোমার যদি চিনি মেশাও তাহলে মোট মিশ্রণের পরিমাণ কত পার্সেন্ট হবে 25% তোমার হবে, কত গ্রাম চিনি তোমাকে মেশাতে হবে, ঠিক আছে। দেখো চিনি আমায় কত করতে হবে, আমাকে বলছে যে মোট মিশ্রণে কত পার্সেন্ট হবে না 25%, ঠিক আছে। দেখো মোট মিশ্রণের 25% যদি হয়ে যায়, ঠিক আছে, মোট মিশ্রণের 25%, একটা জিনিস খেয়াল করো এখানে যখন আমি এর মধ্যে চিনি মেশাবো এর পরিমাণটাও কিন্তু বাড়বে কিন্তু, ঠিক আছে। কি বলছে যে কত গ্রাম চিনি মিশ্রিত করলে চিনির পরিমাণ মোট মিশ্রণের 25% কিন্তু আরো হবে, ঠিক আছে। এবারে দেখো 150 গ্রামের যদি আমি 25% বের করতে চাই, দেখো 150 গুণিতক 25% মানে কত 1/4, তাই তো 1/4। দেখো এটা কিন্তু কাটাকাটি যাবে না, ঠিক আছে, কাটাকাটি যাবে না। তাহলে দেখো 150 গ্রামের, দেখো আমাকে 25% তো বের করানো যাবে না প্রথম কথা, তাহলে আমাকে কি করতে হবে একটা জিনিস খেয়াল করো, আমি মনে করলাম আমাকে x গ্রাম চিনি মেশাতে হবে, ঠিক আছে, কত গ্রাম x গ্রাম, তাহলে x গ্রাম যদি আমি চিনি মেশাই তখন তাহলে দ্রবণের পরিমাণ কত হয়ে যাবে 150 প্লাস x হয়ে যাবে, কারণ 150 গ্রাম তো আগে থেকে ছিল, আমি x গ্রাম আর এক্সট্রা চিনি মেশাচ্ছি, তাহলে কত গ্রাম হয়ে যাবে 150 প্লাস x, তার 25% মানে কত 25 বাই কত হবে 100, বা তুমি একবারে 1/4 লিখে দিতে পারো, সমান দেখো কত গ্রাম চিনি আমার আগে থেকে 30 গ্রাম চিনি ছিল তার সঙ্গে আরো আমি x গ্রাম মেশালাম, এই পরিমাণটা, ঠিক আছে। কাটাকাটি করো কত হবে 25 4 100, তাহলে নিচে কিছু নেই মানে 1 আছে, কোনাকুনি গুণ করো কত হবে 150 প্লাস হচ্ছে 1, সরি
হ্যাঁ ঠিক আছে, 150 প্লাস কত হবে এক্স, ঠিক আছে। এই চারটে এবারে ভাগ ছিল, উপরে গিয়ে গুণ হবে। 30কে 4 দিয়ে গুণ করলে কত, 120 প্লাস 4x গুণ করলে কত হবে 4x। 4xটা এবারে চলে এলো, কত হবে -4x। তাহলে -4x থেকে x বাদ গেলে -3x সমান দেখো 120, ওপারে 150 যাওয়া মানে মাইনাস হবে, তার মানে কত হবে -30। মাইনাস মাইনাস ক্যান্সেল আউট হলো, x সমান কত হবে 30/3, তার মানে কত 10। তাহলে অর্থাৎ 10 গ্রাম চিনি আমাকে পরে যোগ করতে হবে। তাহলে অপশন নম্বর হচ্ছে তোমার এ হচ্ছে সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। 6 দাগের কোশ্চেনের আনসার কত হলো, 10 গ্রাম চিনি তোমাকে পরে মেশাতে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে চলে আসছি কোশ্চেন নম্বর 7, ঠিক আছে। কোশ্চেন নম্বর 7 কি বলছে দেখো, কোশ্চেন নম্বর 7টা আমি এবারে দিচ্ছি। দেখো কি বলছে, বলছে এক ব্যক্তি 40 কিলোমিটার পার ঘন্টা বেগে পি থেকে কিউ পর্যন্ত গিয়ে, তাহলে ধরো একটা বিন্দু মনে করো, এখানে পি বিন্দু, এখানে মনে করো কিউ বিন্দু। এই পি থেকে কিউতে একজন ব্যক্তি কত গতিবেগে গেছে, 40 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে গেছে গিয়ে তার গতিবেগ 50% বৃদ্ধি করে ফিরে আসে। তার মানে এটা যাওয়ার সময় গতিবেগ, ফেরার সময় গতিবেগ কিন্তু 40 কিলোমিটারের থেকে বেশি ছিল, ঠিক আছে। 50% বেশি মানে কি, অর্ধেকটা গতিবেগ বাড়িয়েছে, মানে 1.5 গুণ হয়েছে। অর্থাৎ 40 ছিল, আসার সময় 40 তো আছে আরও 50% গতিবেগ বেড়েছে। তাহলে 40-এর 50% কত হয় 20, অর্ধেক তো। 50% মানে কি অর্ধেক, তার মানে আসার সময় তার গতিবেগ কত ছিল না 60 কিলোমিটার পার ঘন্টা গতিবেগ ছিল। এবারে কি বলছে, সমগ্র যাত্রাপথে ব্যক্তির গড় গতিবেগ কত, ঠিক আছে। দেখো গড় গতিবেগ, গড় বেগ ধরে নিলাম, গড় বেগ সমান হয় যে মোট দূরত্ব, সূত্রগুলো ফর্মুলাগুলো মনে রাখতে হবে, ঠিক আছে। মোট দূরত্ব বাই কি হবে, মোট সময়, মোট দূরত্ব বাই মোট সময়। এবারে সমান দেখো, মোট দূরত্ব পি থেকে কিউ পর্যন্ত দূরত্ব আমি জানি না, ঠিক আছে। তাহলে আমাকে ধরতে হবে এক্স ফেক্স কিছু ধরতে হবে। দেখো এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে তুমি এক্স ধরো, তাহলে জিনিসটা তোমার জন্য জটিল হয়ে যাবে। দেখো 60 আর 40 আছে, এমন একটা সংখ্যা ধরো যেটা 60 আর 40 দিয়ে ভাগ যায়, ঠিক আছে। 60 আর 40 দিয়ে ভাগ যায়। ধরো মনে করলাম যে 120 কিলোমিটার ধরে নিলাম, পি থেকে কিউ পর্যন্ত কত 120 কিলোমিটার। কেন ধরলাম না, দেখো 40কে 120 দিয়ে ভাগ করলে ভাগ যাবে, আর 120কে 60 দিয়ে ভাগ করলেও ভাগ যাবে, ঠিক আছে। তাহলে মোট দূরত্ব কত, দেখো 120 কিলোমিটার এসছে, আবার 120 কিলোমিটার গেছে, তার মানে কত 240 কিলোমিটার। তাহলে মোট দূরত্ব কত হলো 240 কিলোমিটার ডিভাইডেড বাই মোট সময়। দেখো আসার সময় গতিবেগ কত ছিল 40 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে গেলে 120 কিলোমিটার আসতে কত সময় লাগবে, 3 ঘন্টা সময় লাগবে। তাহলে 3 যুক্ত, এবারে ফেরার সময় কত গতি পেয়ে গেছে 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতি পেয়ে গেছে। কত কিলোমিটার দূরত্ব, 120 কিলোমিটার দূরত্ব। তাহলে 60 কিলোমিটার যদি 1 ঘন্টা গতি বেগে যায়, তাহলে 120 কিলোমিটার যেতে 2 ঘন্টা সময় লাগবে, কারণ 60 দুগুণে কত হয় 120, তাহলে 2 ঘন্টা সময় লাগলো। সমান দেখো 240 ডিভাইডেড বাই কত হবে 3 আর 2 যোগ করলে হচ্ছে 5, ঠিক আছে। কাটাকাটি করে দাও, কত বেরোবে 5 4 20, 5 8 40, তাহলে 48 কিলোমিটার প্রতি ঘন্টা। অর্থাৎ 7 দাগের কোন অপশানে ঠিক হবে, 7 দাগে তোমার হচ্ছে অপশন নম্বর হচ্ছে সি কিন্তু সঠিক হয়ে যাবে, ঠিক আছে। 7 দাগের অপশন নম্বর সি কিন্তু সঠিক হয়ে যাবে, ঠিক আছে। 7 দাগের অপশন সি হচ্ছে রাইট আনসার, ঠিক আছে। আচ্ছা আরেকবার দেখে নেই, এক ব্যক্তি 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে পি থেকে কিউ পর্যন্ত গিয়ে তার গতিবেগ 50% বৃদ্ধি করে ফিরে আসে। সমগ্র যাত্রাপথে ব্যক্তির গড় গতিবেগ কত, ঠিক আছে। তাহলে মোট দূরত্ব কত গেছে 120 ধরেছি, মানে 120 240, 40 3 120, 60 2 12, 5 5 দিয়ে ভাগ করলে 5 4 20, 5 40, ঠিক আছে। 48 কিলোমিটার প্রতি ঘন্টা হচ্ছে গড় গতিবেগ, ঠিক আছে। আচ্ছা তারপরে দেখো চলে আসছি কোশ্চেন নম্বর 8। কোশ্চেন নম্বর 8 কি বলছে দেখো, বলছে এ কাজের 1/3 করে 5 দিনে, ঠিক আছে। তাহলে এ একটা কাজের 1/3 করতে কতদিন সময় লাগে, 5 দিন সময় লাগে, 5 ডেজ, ঠিক আছে, 5 ডেজ। তারপরে কি বলছে বি ওই কাজের 2/5 করতে 10 দিন সময় নেয়। তাহলে বি হচ্ছে ওই কাজের 2/5, তাই তো, হ্যাঁ 2/5, মানে 2/5 করতে কত সময় নেয় না হচ্ছে 10 দিন সময় নেয়, 10 ডেজ, ঠিক আছে, 10 ডেজ, ভালো কথা। তারপরে কি বলছে তারা একত্রে কাজটি করলে কতদিনে কাজটি শেষ করতে পারবে, ঠিক আছে। দেখো এ 1/3 কাজ করতে কদিন সময় নেয়, 5 দিন সময় নেয়। তাহলে 1 অংশ করতে কদিন সময় নেবে, নিশ্চয়ই 15 দিন সময় নেবে। 1 অংশ করতে কদিন সময় নেবে, 15 দিন সময় নেবে। এর 2/5 করতে 10 দিন সময় নেয়, ঠিক আছে। তাহলে 1 অংশ করতে কত সময় নেবে, 1 অংশ করতে সময় নেবে তোমার হচ্ছে 25 দিন সময় নেবে, ঠিক আছে। কদিন সময় নেবে, 25 দিন, ঠিক আছে। কদিন সময় নেবে না হচ্ছে 25 দিন সময় নেবে। এবারে বলছে এ আর বি একসঙ্গে কাজ করছে। দেখো এক্ষুনি একটা ফর্মুলা করেছিলাম, কি বলেছিলাম, একসঙ্গে কাজ করার সূত্র এক্স ওয়াই বাই
এক্স প্লাস ওয়াই। তাহলে দেখো এক্স এর মান কত 15, তাহলে 15 গুণিত কত হবে 25 ডিভাইডেড বাই 15 প্লাস 25 যোগ করলে কত হবে 30 40 হয়ে যাবে। ঠিক আছে, কাটাকাটি করো 5 5 এ 25, 5 8 এ 40, কত বেরোবে 15 5 এ 75 বাই হচ্ছে 8, 75 বাই 8 মানে কিসে অপশন দেওয়া আছে, আচ্ছা ভগ্নাংশে দেওয়া আছে। তাহলে 8 8 এ 64, 8 9 72, ঠিক আছে, তাহলে 9 পূর্ণ 3 এর 8, ঠিক আছে, 9 পূর্ণ 3 এর 8 দিনে শেষ করতে পারবে। তার মানে তোমার অপশন বি হয়ে যাবে তোমার সঠিক উত্তর। ঠিক আছে, 8 এর দাগের অপশন বি হচ্ছে কি হয়ে গেল, সঠিক উত্তর হয়ে গেল। ঠিক আছে, তারপরে দেখো আমরা চলে আসবো কত কোশ্চেনে, আমরা চলে আসবো এবারে কোশ্চেন নম্বর হচ্ছে 9। ঠিক আছে, দেখো 9 নম্বর কোশ্চেন কি বলছে। দেখো কোশ্চেন নম্বর 9 কি বলছে, কোশ্চেন নম্বর 9 এ চলে আসছে। কোশ্চেন নম্বর 9 বলছে, দেখো কি বলছে, ক্ষুদ্রতম কোন সংখ্যাকে 57, 57, 76 আর হচ্ছে 190 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকবে। ঠিক আছে, ভিডিওটা পজ করে অঙ্কটা সমাধান করার চেষ্টা করো। দেখো কি বলছে যে 57, 76 আর 190 কে এমন কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকবে। ঠিক আছে, তাহলে দেখো 1 আমার কি থাকছে, অবশিষ্ট থাকছে। ঠিক আছে, তাহলে আচ্ছা ক্ষুদ্রতম কোন সংখ্যাকে 57, 76 এবং 190 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকবে। তাহলে 1 আমার অবশিষ্ট থাকছে প্রথম কথা। ঠিক আছে, তাহলে যখনই দেখবে পরীক্ষায় কোথাও ক্ষুদ্রতম আছে, সবচেয়ে কম আছে, সবচেয়ে ছোট আছে, হ্যাঁ লঘিষ্ঠ আছে, এগুলো থাকা মানে তোমাকে বুঝতে হবে যে আমাকে লসাগু করতে হবে। যদি থাকে যে সবচেয়ে বড়, সবচেয়ে বেশি, বৃহত্তম, ঠিক আছে, এগুলো থাকা মানে তোমাকে কি করতে হবে, গসাগু করতে হবে। তাহলে এখানে প্রথমে কোশ্চেনে কি বলছে যে ক্ষুদ্রতম কোন সংখ্যাকে এত দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকবে, তার মানে তোমায় কি করতে হবে, লসাগু তোমায় কিন্তু বের করতে হবে এখানে। ঠিক আছে, এবারে দেখো এই যদি আমি লসাগু বের করি 57, ঠিক আছে, 57, 76 আর হচ্ছে 190, লসাগু আমি বের করছি। দেখো কত দিয়ে যাবে, প্রথমে আমি 2 দিয়ে কেটে দিচ্ছি। ঠিক আছে, তাহলে 57 57 থেকে গেল। ঠিক আছে, 2 3 এ 6, 2 8 এ 16, 2 9 18, 2 5 এ 10। ঠিক আছে, আচ্ছা তাহলে 57, 38 আর 95 চলে গেল, কত দিয়ে যাবে 19 দিয়ে যাবে। ঠিক আছে, 19 3 এ 57, 19 2 এ 38, ঠিক আছে, 19 5 এ তোমার 95। ঠিক আছে, আর তো যাবে না। তাহলে এলসিএম কত বেরোবে, এলসিএম অর্থাৎ লসাগু কত বেরোবে, 2 গুণিতক 19 গুণিতক 3 গুণিতক 2 গুণিতক 5। ঠিক আছে, সমান দেখো কত বেরোচ্ছে, 5 2 এ 10, 3 এ 30, 2 গুণে 60, 60 গুণিতক 19 মানে 19 6 114 আর 0, তাহলে 1140 কিন্তু বেরোলো। এবারে দেখো অপশান 1140 আছে, তুমি যদি 1140 করে দিয়ে চলে আসো তাহলে তোমার ভুল উত্তর হয়ে যাবে। কারণ তোমায় কি বলেছে যে প্রতি ক্ষেত্রে ভাগ করার পরে 1 অবশিষ্ট থাকবে। 1140 কে যদি 57, 76, 190 দিয়ে ভাগ করো, ভাগ কিন্তু মিলে যাবে তোমার। তাহলে 1 অবশিষ্ট থাকবে মানে কি এর সঙ্গে আরও তোমাকে 1 কিন্তু যোগ করতে হবে, অর্থাৎ 1141 কিন্তু তোমার সঠিক উত্তর হবে। ঠিক আছে, তার মানে অপশন নম্বর তোমার হয়ে যাবে কত না, অপশন হচ্ছে বি। ঠিক আছে, অপশন নম্বর বি হচ্ছে তোমার সঠিক উত্তর। এবারে দেখো পরীক্ষায় এই সমস্ত কোশ্চেনগুলো দেওয়া থাকে এইভাবে, এবং তুমি যদি এখানটায় এসে 1140 পেয়ে যাও, অপশানে দেখবে ফার্স্ট অপশানে 1140 দেওয়া আছে। তার মানে পরীক্ষক তোমাকে এমনভাবে তুমি এমসিকিউর আনসারগুলো সেট করবে যাতে তুমি ভুলটাই ঠিক করে আসো। ওই জন্য বারবার বলছি যে কোনো কোশ্চেন করার আগে কোশ্চেন কিন্তু ভালো করে পড়বে, নাহলে একটা নম্বর কিন্তু হাত থেকে চলে যাবে। তুমি পুরোটা করে শুধু 1 যোগ করার জন্য না করার জন্য তোমার কিন্তু নেগেটিভ মার্কিং কিন্তু বসে যাবে। ঠিক আছে, দেখো তারপরে চলে আসছি কোশ্চেন নম্বর 10। ঠিক আছে, কোশ্চেন নম্বর 10। কোশ্চেন নম্বর 10-এ কি বলছে দেখো, বলছে যে কোন সংখ্যার 2/3 মান 26 হলে সংখ্যাটির 25% মান কত হবে। আচ্ছা কোন সংখ্যার 2/3 মান 26, ঠিক আছে, তাহলে মনে করছি সংখ্যাটা x, তাহলে x গুণিতক 2/3 মানে কি 2/3 সমান কত বলেছে 26। তাহলে x সমান কত বেরোবে, দেখো 26 2/3 ছিল, ওপরে গেলে কি হয়ে যাবে 3 এর 2 2 দিয়ে কেটে দাও 13, 13 3 39 বেরিয়ে গেল। ঠিক আছে, তাহলে সংখ্যাটা আমার কত 39, তার কত বলেছে 25%, 25% মানে কত 39 গুণিতক 25% মানে 25/100। দেখো 25 থেকে 25, 25 4 100, 39কে 4 দিয়ে ভাগ করো কত হবে, 4 8 32, 4 9 36। ঠিক আছে, 4 9 36 দশমিক 4 9 36 30 আসবে, মানে 4 7 28। ঠিক আছে, 4 7 28। দেখো অপশানে 9.75 একটাতেই আছে। ঠিক আছে, অর্থাৎ অপশন ডি হচ্ছে তোমার সঠিক উত্তর। পরীক্ষায় পুরো অঙ্ক করার দরকার নেই, তুমি ভাগ করলে অপশান মেলাবে, পুরো অঙ্ক করার দরকার নেই। তাহলে 9.75 অর্থাৎ
অপশন নম্বর ডি হচ্ছে আমার সঠিক উত্তর হয়ে গেল। ঠিক আছে, চলে আসছি আমরা 11 দাগের কোশ্চেন। দেখো 11 দাগের কোশ্চেন নম্বর 11। ঠিক আছে, 11 দাগের কোশ্চেন কি বলছে দেখো, বলছে বার্ষিক 5% সরল সুদে, ঠিক আছে, আর এর মান কত 5%, ঠিক আছে, বার্ষিক 5% সরল সুদে 500 টাকার 6 বছরের সুদ কত হবে? তাহলে আসল কত বলেছে 500 টাকা, ঠিক আছে, আর সময় কত বলেছে সমান 6 বছর, তার সরল সুদ কত হবে জিজ্ঞেস করছে। ঠিক আছে, ভিডিওটা পজ করে কোশ্চেনের আনসার করার চেষ্টা করো, এটা কিন্তু খুব ইজি কোশ্চেন। ঠিক আছে, এরকম ডাইরেক্ট কোশ্চেন কিন্তু খুব কম জিজ্ঞেস করে। দেখো সরল সুদের যে সূত্রটা হয়, সুদ বা আই ইজিক্যাল টু কি হয় না পি আর টি বাই 100, অর্থাৎ আসল গুণিতক সুদের হার গুণিতক সময় বাই কি হয় 100। পির মান কত এখানে 500 টাকা, তাহলে 500 গুণিতক আর এর মান কত 5%, টি এর মান কত 6 বছর, ডিভাইডেড বাই কি হয়ে গেল 100 হয়ে গেল। দুটো শূন্য ক্যান্সেল করো, কত বেরোবে 5 5 25, 6 150, তাহলে 150 টাকা তোমার সুদ হয়ে যাবে। কত নম্বর অপশন? অপশন নম্বর হচ্ছে বি তোমার হচ্ছে সঠিক উত্তর। তাহলে 11 দাগের উত্তর কি হয়ে গেল 150, এটা হচ্ছে অপশন নম্বর বি তোমার সঠিক উত্তর। ঠিক আছে, চলে আসছি কোশ্চেন নম্বর 12। ঠিক আছে, 12 দাগের কোশ্চেন নিচে করছি এখানটাতে। 12 দাগের কোশ্চেন কি বলছে দেখো, অঙ্কটা কি দেওয়া আছে 20/3, ঠিক আছে, 20 ডিভাইডেড বাই 3 মাইনাস 35 ডিভাইডেড বাই 9 মাইনাস স্টার চিহ্ন একটা দেওয়া আছে, সমান বলেছে 1, বলছি স্টার চিহ্নর জায়গায় কত হবে তোমাকে বের করতে বলছে। ঠিক আছে, দেখো ইজি ক্যালকুলেশন, খুব একটা জটিল করার কিছু দরকার নেই। মাইনাসের পরে স্টারটা আছে তো ওটাকে ওপারে পাঠিয়ে দাও, তাহলে কি হয়ে যাবে প্লাস স্টার একদিকে হয়ে গেল, একটাকে এপারে নিয়ে এসে কি আসবে -1 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে তোমার অ্যাকচুয়ালি কি বেরোবে 20/3 মাইনাস 35/9, ওর তো ওপারে গিয়ে প্লাস হয়ে গেল, +1 এপারে এলে -1 হয়ে যাবে। এটাকেই ক্যালকুলেশন করলে তোমার অ্যান্সার কিন্তু বেরিয়ে পড়বে। দেখো 3 আর 9 এর এলসিএম অর্থাৎ লসাগু কত হবে 9, 3 3 এর উপরে 3 দিয়ে গুণ করো 20, 3 60 বিযুক্ত কত হবে 35 বিযুক্ত কত হবে 9 সমান দেখো 60 মাইনাস 35 আর 9 9 5 14 মানে 44। ঠিক আছে, 44/9, তাহলে 60 থেকে 44 বাদ গেলে কত হবে মানে হবে তোমার 16। ঠিক আছে, 16/9, 16/9 মানে দশমিক উত্তর দেওয়া আছে না ভগ্নাংশে আছে? ভগ্নাংশে আছে, তাহলে অপশন নম্বর সি তোমার সঠিক উত্তর হয়ে যাবে 16/9। ঠিক আছে, অপশন নম্বর সি হচ্ছে তোমার সঠিক উত্তর। বোঝা গেল? ঠিক আছে, চলে আসছি কোশ্চেন নম্বর 13, 13 দাগের কোশ্চেন কি বলছে দেখো, 13 দাগের কোশ্চেন বলছে এ একটি কাজ 12 দিনে করতে পারে। ঠিক আছে, এ একটা কাজ কতদিনে করে 12 দিনে করতে পারে, ভালো কথা। তারপরে কি বলছে বি এ এর চেয়ে 60% বেশি দক্ষ। ঠিক আছে, তাহলে ওই একই কাজ করতে বি এর কতদিন সময় লাগবে? ভিডিওটা পজ করে অঙ্কটা করার চেষ্টা করো। ঠিক আছে, দেখো সমাধানটা করছি। কি বলছে এ একটা কাজ করতে 12 দিন সময় নেয়। ঠিক আছে, এবারে কি বলছে বি এর চেয়ে 60% দক্ষ, বি এর চেয়ে 60% দক্ষ, মানে এ যদি একটা সময়ে 100 ভাগ কাজ করে, ঠিক আছে, বি কিন্তু ওই একই সময় 160 অংশ কাজ করবে। ঠিক আছে, মানে এ যদি 100 অংশ কাজ করে বি কত করবে 160 অংশ কাজ করবে। বোঝা গেল কি বললাম? 160 অংশ কাজ করবে। দেখো দুটোর অনুপাত বের করি, দেখো একটা শূন্য ক্যান্সেল হবে, 2 5 10 2 8 16, তার মানে এ অনুপাত বি এর কাজের দক্ষতা কত না 5:8, অর্থাৎ এ যে সময় 5 অংশ কাজ করে বি ওই একই সময় কিন্তু 8 অংশ কাজ করে ফেলে। ঠিক আছে, এবারে দেখো একটা কাজ করতে এর কতদিন সময় লাগছে 12 দিন সময় লাগছে, তাহলে ওই কাজটা করতে বি এর কতদিন সময় লাগবে সেটা তোমায় কিন্তু বের করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো এ যে কাজটা এ একটা কাজ করতে কতদিন সময় নেয় 5 দিন সময় নেয়, সেই কাজটা বি করতে ধরো আমি যদি একদিনই ধরে নিই। ঠিক আছে, তাহলে একদিনে এ কতটা করে 5 অংশ কাজ করে। ঠিক আছে, এ কাজ করেছে কতদিন 12 দিন, 12 দিনে কত করবে 12 গুণিতক 5, অর্থাৎ 60 অংশ কাজ কিন্তু সে করে ফেলছে। ঠিক আছে, 60 অংশ কাজ করে ফেলছে। এবারে দেখো ওই অংশ কাজটা বি একদিনে কত করে 8 অংশ কাজ করে, তাহলে বি এর ওই 60 অংশ কাজ করতে কতদিন সময় লাগবে না 60 ভাজিতক তুমি 8 করে দাও। ঠিক আছে, 60 ভাজিতক কত করে দেবে 8 করে দাও। ঠিক আছে, তাহলে কাটাকাটি করো, 4 2 8 4 15 60, অর্থাৎ 15/2 দিন সময় কিন্তু কে নেবে বি নেবে। তাহলে এ করছে কত দিনে, এ করছে 12 দিনে, বি করছে 15/2 দিনে। এবারে কি বলছে দুজনে যদি না আচ্ছা ওটাই বের করতে বলছে, তাহলে ওই একই কাজ করতে বি এর কতদিন সময় লাগবে, তাহলে 15/2, তাহলে অপশান এ তোমার হচ্ছে সঠিক উত্তর হয়ে যাবে। তাহলে দেখো অপশান এ সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, কিভাবে করলাম
হ্যাঁ, হয়তো তুমি শর্টকাট ট্রিক বুঝতে পারছো না, না বুঝতে গেলে তোমাকে কিন্তু ডিটেলস ক্লাসগুলো দেখতে হবে, ঠিক আছে। তাহলে এরপরে আমরা চলে আসবো কোশ্চেন নম্বর 13 হয়ে গেল, কোশ্চেন নম্বর 14-তে আসবো, ঠিক আছে। তাই বোর্ডটা মুছে নিই, দাঁড়া। চলে আসছি আমাদের কোশ্চেন নম্বর 14, 14 দাগের কোশ্চেন। কি বলছে দেখো, বলছে 10% এবং 30%-এর ক্রমিক ছাড়ের সমতুল্য ছাড় কত। দেখো 10% আর কত 30% তার ক্রমতুল্য ছাড় কত, কিছুই নয়, কত হবে দেখো, নর্মাল বইতে করি তারপর শর্টকাটই বলছি। ধরো আমার 100 টাকা ছিল প্রথমে, ঠিক আছে, 10% ছাড় দেওয়া মানে কত হয়ে গেল, 90 টাকা হয়ে গেল। তার উপরে আবার 30% ছাড়, 30% ছাড় মানে কত হবে, 90 গুণিতক 70/100। কেন 70/100? 100 টাকার মধ্যে 30 টাকা ছাড়, 30 টাকা ছাড় দিলে দামটা এখন কত, 70 টাকা। তাহলে 200 কেটে দাও, 9 সাথে কত হবে, 9 সাথে 63। তার মানে 100 থেকে 63 কতটা অন্তর আসছে, দেখো অন্তর আসছে তোমার হচ্ছে 37, ঠিক আছে। তাহলে 10% আর 30% সমতুল্য ছাড় কত হবে, 37% তোমার উত্তর হয়ে যাবে। অপশন নম্বর কত, অপশন নম্বর হচ্ছে তোমার বি, ঠিক আছে। অপশন নম্বর বি হচ্ছে সঠিক উত্তর। দেখো খুব ইজিলি বেরিয়ে গেল, ঠিক আছে। চলে আসছি কোশ্চেন নম্বর 15, ঠিক আছে। দেখো 15 দাগের কোশ্চেন কি বলছে, বলছে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হারে সুদে 1000 টাকার 3 বছরের সুদ আসল কত টাকা হবে, সুদ পড়বো 1 বছর, ঠিক আছে। তাহলে দেখো চক্রবৃদ্ধি সুদের সূত্র কি ছিল, চক্রবৃদ্ধি সুদের সূত্র ছিল যে P × 1 + R/100 সমান কি বেরোতো, সমান হচ্ছে সুদ প্লাস আসল বেরোতো, ঠিক আছে, সুদ প্লাস আসল বেরিয়ে যেত, ঠিক আছে। মনে রাখবে সরল সুদে শুধুমাত্র সুদ বেরোয়, আর চক্রবৃদ্ধি সুদে সুদ প্লাস আসল বেরোয়। তাহলে পিটা কি আসল টাকা, আরটা সুদের হার, এনটা কত সময়। তাহলে পি এর মান কত বলেছে, পি এর মান বলেছে 10,000 টাকা, তাহলে 10,000, ঠিক আছে। আচ্ছা ইনটু তারপরে কত বলেছে 1 প্লাস সুদের হার কত বলেছে, সুদের হার বলেছে হচ্ছে তোমার 10%, তাহলে 10/100 এন এর মান কত বলেছে, মানে সময়টা কত বলেছে 3 বছর, ঠিক আছে। দেখো ক্যালকুলেশন তোমাকে তাড়াতাড়ি করতে হবে, 0 0 কেটে দাও, 1 এর 10, 1 + 1 এর 10 মানে কত, 11 × 10, ঠিক আছে, 11 × 10, তাহলে 10,000 গুণিতক 11 × 10 এর কিউব করতে হবে, 11 এর কিউব কত হয় 1331 বাই 10 এর কিউব কত হয় 1000। এবার যদি বলো যে 11 এর কিউব আমি কি করে বের করবো, 11 কে 3 বার গুণ কর, আর নাহলে তোমাকে মুখস্থ করতে হবে, ঠিক আছে। অ্যাটলিস্ট 50 পর্যন্ত বর্গ বা স্কোয়ার আর 30 পর্যন্ত তোমাকে কিউব কিন্তু মুখস্থ রাখতে হবে, নাহলে সম্ভব নয়, ঠিক আছে। আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা এই পিডিএফ গুলো দিয়ে থাকি, হ্যাঁ, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা গিয়ে জয়েন হতে পারো, ঠিক আছে। যাই হোক ছাড়ো, দেখো এখানে 3টে শূন্য আর এখানে 3টে শূন্য ক্যান্সেল হয়ে গেল, তাহলে দেখো গুণ করলে কত বেরোবে, 13310, তার মানে 13,310 টাকা। কোন অপশনটা ঠিক, অপশন নম্বর ডি হচ্ছে তোমার সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে, 13,310 টাকা। চলে আসছি কোশ্চেন নম্বর 16-তে, ঠিক আছে, চলে আসছি কোশ্চেন নম্বর 16। দেখো 16 দাগের কোশ্চেন কি বলছে, 1 মিনিট, 16 দাগের কোশ্চেন কি বলছে দেখো, দেখো এটা সরল দিয়েছে, ঠিক আছে। এত এর সরলতম মান কত, কত বলছে 2.3 × 2.3 × 2.3 - 0.027 ডিভাইডেড বাই কত বলেছে, বলেছে তোমার 2.3 × 2.3 প্লাস 0.69 প্লাস 0.9, ঠিক আছে। এর সরলতম মান নির্ণয় করো। ভিডিওটা পজ করে কোশ্চেনটার আনসার করার চেষ্টা করো, ঠিক আছে, ভিডিওটা পজ করে কোশ্চেনটার আনসার করার চেষ্টা করো। দেখো এবারে যদি তুমি বলো যে আমি 2.3 গুণ করবো, করতে পারো, 5 মিনিট সময় যাবে, ঠিক আছে, সলিউশন কিন্তু আলটিমেটলি বেরোবে না, এবং ভুল হওয়ার চান্সটা কিন্তু বেশি থাকবে। আর পরীক্ষায় একটা কোশ্চেন যদি 4-5 মিনিট সময় লাগে, বাস্তবের পরীক্ষা হয়ে গেল, ঠিক আছে। তাহলে তোমায় কি করতে হবে, এখানে কিভাবে ফর্মুলা প্রয়োগ করা যায়, বীজগাণিতিক ফর্মুলা, সেটা তোমাকে খেয়াল করতে হবে। একটা জিনিস খেয়াল করো, ওপরে 2.3 কতবার আছে, 3 বার আছে, তার মানে 2.3 এর হোল কিউব লিখতে পারি আমি, ঠিক আছে, ভালো কথা। মাইনাস কত আছে, মাইনাস আছে দেখো 0.027, ঠিক আছে, 0.027, ওটা কতর কিউব, দেখো ওটা 0.3 এর হোল কিউব। কেন বলো তো, 0.3 কে তুমি 3 বার গুণ করো, কত হবে, 3 3 9 3 27 বসে গেল, 3 বার গুণ করছো, তাহলে 0.3 ঘর আসবে, তার মানে 27-এর আগে একটা শূন্য দিয়ে চলে এলো, ঠিক আছে।
যদি না বুঝতে পারো 0.3 3বার গুণ করে দেখো, ওটাই আসবে, ঠিক আছে। ডিভাইডেড বাই দেখো এখানে 2.3 দুবার আছে, তার মানে 2.3 এর হোল স্কোয়ার প্লাস 0.69 আছে, দুটো কি যোগ আকারে আছে? হ্যাঁ যোগ আকারে আছে। 0.69 ইন্টু 0.69, ঠিক আছে। সম্ভবত এখানে মনে হচ্ছে আমার যতদূর যে এটা স্কোয়ার হবে। 0.69 প্লাস কত আছে? আচ্ছা ঠিক আছে, আছে কর। 0.69 আর 0.9 যোগ করে দিলে কত হবে? 9 18, মানে 0.78 আসছে, তাই তো? 0.78 2.3 এর স্কোয়ার প্লাস 0. মনে হচ্ছে কোশ্চেনটা কোথাও হয়তো প্রিন্টিং মিস্টেক আছে, ঠিক আছে। ঠিক আছে, যদি আমি এর সঠিকটা পাই আমি পরে মানে কমেন্টে একদম পিন করে দেবো, কোশ্চেন সমেত আনসার পিন করে দেবো, ঠিক আছে। তাও চলে আসছি পরের কোশ্চেনে, তাহলে 17 দাগের কোশ্চেনে চলে আসছি, ঠিক আছে। এই কোশ্চেনটা আমি পরে কমেন্টে পিন করে দেবো যদি কোথাও প্রিন্টিং মিস্টেক হয়ে থাকে, ঠিক আছে। আর না হলে ঠিক কি আছে, না না সরি কোশ্চেনটা ঠিকই আছে, দেখো কোশ্চেনটা ঠিকই আছে, আমারই বোঝার ভুল হচ্ছিল। দেখো এটাকে এভাবে লিখতে পারি, 2.3 এর হোল স্কোয়ার প্লাস 0.69কে এভাবে লেখো 2.3 ইন্টু 0.3 প্লাস 0.9কে লেখো 0.3 এর হোল স্কোয়ার। দেখো মিলছে কিনা। 2.3 এর হোল স্কোয়ার, দেখো 3 3 9, 3 2 6, দশমিক ঘর আসবে, 2 ঘর এসছে, আর 0.3 এর স্কোয়ার কত হবে? 0.9, ঠিক আছে। 0.09, সরি কোশ্চেনে 0.09 ছিল, ঠিক আছে। দেখো এবার এটা দেখো, এটা কি, এটাকে এ ধরে নাও, এটাকে বি ধরে নাও, এ কিউব মাইনাস বি কিউব। দেখো এ কিউব মাইনাস বি কিউবের একটা ফর্মুলা ছিল, কি ছিল? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, বীজগাণিতিক ফর্মুলা। তাহলে দেখো 2.3 মাইনাস কত হবে? 0.3 ইন্টু 2.3 এর স্কোয়ার প্লাস 2.3 মাল্টিপ্লাই বাই 0.3 প্লাস 0.3 এর হোল স্কোয়ার, ঠিক আছে। ডিভাইডেড বাই নিচে আমার কত আছে? 2.3 এর স্কোয়ার প্লাস 2.3 ইন্টু 0.3 প্লাস 0.3 স্কোয়ার। দেখো এই টার্মটা কেটে যাবে, 2.3 থেকে 0.3 বাদ গেলে 2 উত্তর হবে, অর্থাৎ অপশন নম্বর তোমার বি হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে। অপশন নম্বর বি হচ্ছে সঠিক উত্তর। এবারে পরীক্ষার হলে তোমাকে এত বড় ক্যালকুলেশন করতে হবে না, তুমি তো দেখতেই পাবে যে এটা উপরে এ কিউব মাইনাস বি কিউব, নিচে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তখনই তোমার মাথায় কাজ করবে যে উপরে নিচে এটা ক্যান্সেল হয়ে যাবে, শুধু এ মাইনাস বি থাকবে। পরীক্ষা শুধু এটুকুই করবে, 2.3 মাইনাস 0.3, কত বেরিয়ে যাবে? 2 উত্তর বেরিয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই পর্যন্ত কত নম্বর হলো? 16 নম্বরের কোশ্চেনটা হয়ে গেল। চলে আসছি আমরা কোশ্চেন নম্বর 17, ঠিক আছে। দেখো চলে আসছি আমরা 17 দাগের প্রশ্নে। 17 দাগের প্রশ্ন কি বলছে? দেখো চলে আসছি কোশ্চেন নম্বর 17। কোশ্চেন নম্বর 17 কি বলছে? যদি পি এর 50%, পি এর 50% সমান কিউ এর 25% হয়, তবে পি ইজিক্যাল টু কিউ এর 1% হয়, তবে এক্স এর মান কত? ভিডিওটা পজ করে কোশ্চেনটা আনসার করার চেষ্টা করো। এই কোশ্চেনটা কিন্তু খুব ইজি কোশ্চেন, ঠিক আছে। দেখো কি বলছে, পি এর 50% মানে কত? 1/2 সমান কিউ এর 25% মানে কত? 1/4, ঠিক আছে। হলে পি সমান কত? কিউ এর x% বলেছে, x এর মান তোমাকে জিজ্ঞেস করছে, কিভাবে করবো দেখো। তাহলে পি সমান দেখো কত ছিল ওপারে? কিউ গুণিতক 1/4 ছিল, এই 1/2টা গুণ ছিল ওপারে গেলে ভাগ হয়ে গেল, মানে 1/2 উল্টে গিয়ে কত? 2 হয়ে যাবে, 2 2 4, তার মানে কিউ গুণিতক কত বেরোলো? হাফ। এবারে বলো পি সমান কিউ গুণিতক হাফ বেরোচ্ছে, হাফ মানে কত পার্সেন্ট হয়? যদি ভগ্নাংশকে তুমি এতে নিয়ে যেতে চাও, পার্সেন্টেজে নিয়ে যেতে চাও, তাহলে একে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে হাফকে 100 দিয়ে গুণ করলে কত পার্সেন্ট হবে? 50%, ঠিক আছে। কত পার্সেন্ট হবে? 50%। তাহলে অপশন নম্বর তোমার কত? সি হচ্ছে তোমার রাইট অ্যান্সার হয়ে যাবে, 17C, ঠিক আছে। এবারে দেখো আমরা কিন্তু পার্সেন্টেজের ক্লাস এগুলো করিয়েছি, কিভাবে হচ্ছে তোমার ভগ্নাংশ থেকে দশমিকে যেতে হয়, কিভাবে দশমিক থেকে পার্সেন্টেজে যেতে হয়, বা শতকরা থেকে কিভাবে ভগ্নাংশে আসতে, সব করানো হয়েছে। সেই ভিডিওগুলো যদি না বুঝতে পারো একবার দেখে আসতে পারো, ঠিক আছে। চলে আসছি কোশ্চেন নম্বর 18তে। কোশ্চেন নম্বর 18টা একবার করার চেষ্টা করো। দেখো কি বলছে, দুটো সংখ্যার অনুপাত 10:7। দুটো সংখ্যার অনুপাত কত? 10:7, ভালো কথা। এবং তাদের পার্থক্য কত? 105, মানে ডিফারেন্স কত বলেছে? 105, ভালো কথা।
সংখ্যা দুটোর সমষ্টি কত, একদম একদম ইজি। দেখো সংখ্যা দুটো আমি ধরে নিলাম 10x আর 7x, তাহলে এর পার্থক্য কত বেরোবে, 3x বেরোবে। 3x এর মান কত বলছে, 105, তাহলে x সমান কত হবে, 105 ডিভাইডেড বাই 3, ঠিক আছে, 3 3 9, 3 5 15, তাহলে x এর মান কত হলো 35। এবার কি বলছে, সংখ্যা দুটির সমষ্টি কত, সংখ্যা দুটির কত সমষ্টি কত হবে, 10 আর 7 কত হবে 17, গুণিতক তুমি কত করে দাও 35 করে দাও, তাহলে 17 5 85, 5 হাতে থাকলো 8, 17 তুমি 51, 51 আর 8 হচ্ছে 59, তাহলে 595, অর্থাৎ অপশন নম্বর তোমার এ হচ্ছে সঠিক উত্তর হয়ে যাবে। তাহলে 18 থেকে সঠিক উত্তর কত হলো, অপশন নম্বর এ, ঠিক আছে। চলে আসছি আমরা 19 দাগের কোশ্চেনে। 19 দাগের কোশ্চেন কি বলছে দেখো, 19 দাগের কোশ্চেন বলছে, এক কোশ্চেনটা এখানে দিচ্ছি, সলভ করার চেষ্টা করো। দেখো কি বলছে, এক ফল বিক্রেতা 10 টাকা দিয়ে 11টি আপেল কিনে এবং 11 টাকায় 10টি আপেল বিক্রি করে, তার কত লাভ বা ক্ষতি হবে। তাহলে সে 10 টাকা দিয়ে 11টা আপেল কিনেছে, ঠিক আছে, 11টা আপেল কিনেছে, আর সে বিক্রি করছে কটায় না 11 টাকায় সে কটা আপেল বিক্রি করছে, 10টি আপেল বিক্রি করছে। এবার বলছে যে তার কত লাভ বা ক্ষতি হলো, ঠিক আছে। দেখো 11টা আপেলের জন্য সে 10 টাকা দিয়েছিল, এখন 10টা আপেল সে 11 টাকায় বিক্রি করছে, মানে লাভ তো হয়েছে এটা শিওর, ঠিক আছে। কিন্তু অপশানে দেখো দুটো ক্ষতি দুটো লাভ এবং একই অপশান নিয়ে অ্যান্সার আছে, তার মানে তোমায় করতে হবে, না করলে তুমি বলতে পারবে না। লাভ হয়েছে এটুকু শিওর, মানে অপশান নম্বর তোমার হচ্ছে এ আর হচ্ছে তোমার বি, এ বি তো হবে না, ঠিক আছে, প্রথম কথা এ বি তো হবে না। এবারে দেখো 10 টাকায় 11টা আপেল কিনেছে, ঠিক আছে, তার মানে 11টা আপেলের দাম কত, 10 টাকা, একটা আপেলের দাম কত বেরোবে না 10/11 টাকা বেরিয়ে গেল, ঠিক আছে, এটা হচ্ছে একটা আপেলের দাম, ঠিক আছে। এবার দেখো 11টা আপেল 10 টাকায় বিক্রি করছে, তার মানে একটা আপেলের দাম কত না 10/11, কি ব্যাপারটা হলো, সরি, 11টি আপেলের দাম 10 টাকা, একটা আপেলের দাম 10/11, 11টা, আচ্ছা 11 টাকায় 10টি আপেল বিক্রি করছে, সরি 11 টাকায় 10টি আপেল বিক্রি করছে, তার মানে 10টি আপেলের দাম কত 11 টাকা, একটা আপেলের দাম কত হবে 11/10 টাকা। তাহলে এটা আমার কি, এটা আমার হচ্ছে ক্রয় মূল্য বা সিপি, ঠিক আছে, কস্ট প্রাইস, এটা হচ্ছে বিক্রয় মূল্য বা হচ্ছে সেলিং প্রাইস। এবারে দেখো লাভ হোক আর ক্ষতি হোক, সূত্রটা কি হয়, শতকরা লাভ বা শতকরা ক্ষতির সূত্রটা কি হয়, যে তোমার হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য বাই ক্রয় মূল্য ইন্টু 100%, ঠিক আছে। তাহলে এসপির মান কত 11/10 মাইনাস 10/11, তাহলে দেখো 11/10 মাইনাস কত হচ্ছে 10/11, এলসিএম কত হবে 110 হবে, তাহলে 10 11 হচ্ছে 11 11 121 মাইনাস কত হবে 100, তার মানে 21 বাই কত বেরোলো 110, ঠিক আছে। তাহলে এই মাইনাসটা কত বেরোবে 21/110 গুণিতক সিপি কত ছিল, সিপি ছিল 10/11, উল্টে গিয়ে কত হয়ে গেল 11/10 গুণিতক দেখো 100%, ঠিক আছে। কাটাকাটি করো, দুটো শূন্য ক্যান্সেল হয়ে গেল, 11 11 কেটে গেল, তার মানে 21% তার কি হয়েছে, 21% তার প্রফিট বা হচ্ছে লাভ হয়েছে। তাহলে অপশন নম্বর কত হবে, অপশন নম্বর তোমার সি হচ্ছে, সরি অপশন নম্বর ডি হচ্ছে তোমার হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে। 19 থেকে কত হয়ে গেল, অপশন ডি হচ্ছে তোমার সঠিক উত্তর, ঠিক আছে। দেখো চলে আসছি কোশ্চেন নম্বর 20, ঠিক আছে, কোশ্চেন নম্বর 20 কি বলছে দেখো, কোশ্চেন নম্বর 20টা স্ক্রিনে দিচ্ছি, পজ করে করার চেষ্টা করো। দেখো কোশ্চেন নম্বর 20 কি বলছে, এ বি ও সি এর বয়সের অনুপাত 5:8:9, ঠিক আছে। যদি এ ও সি এর বয়স সমষ্টি, দেখো কি বলছে, এ বি আর সি বয়সের অনুপাত কত 5 8 আর 9, ভালো কথা। এবারে বলছে এ ও সি এর বয়সের সমষ্টি 56, মানে এ প্লাস সি কত বলেছে 56 বলেছে। তারপরে কত বলছে, তাহলে বি এর বয়স কত, ঠিক আছে। দেখো আমি ধরে নিচ্ছি এর বয়স 5x, বি এর বয়স 8x, সি এর বয়স 9x, ঠিক আছে। তাহলে টোটাল কত হচ্ছে দেখো 8 5 13, 13 9 22, তাহলে 22x হচ্ছে ওদের মোট বয়স, ঠিক আছে। তার মধ্যে ওইটাই হচ্ছে মোট বয়স, তাহলে ওই মোট বয়সটা কে কে আছে, এ আছে বি আছে সি আছে, তার মধ্যে এ আর সি এর কত বলে দিয়েছে 56, তোমাকে বলে দিয়েছে 56 কি বলে দিয়েছে, ঠিক আছে। 56 প্লাস বি এর বয়স আমি ওয়াই ধরে নিলাম, তাহলে বি এর বয়স কত হবে ওয়াই হবে। এবার একটা জিনিস খেয়াল করো, তোমাকে কিন্তু এ আর সি এর যোগটা বলে দিয়েছে, তার মানে এ কত 5x, সি কত 9x, 9 5 14x, তার মানে 14x সমান কত 56 বছর, দুজন এ আর সি এর বয়সের যোগফল 56, তাহলে x সমান কত হবে 56/14, তাহলে কত হবে 14 4 56, তাহলে x এর মান কত 4, তাহলে বি এর বয়স জিজ্ঞেস করেছে, বি এর বয়স কত ছিল 8x, তাহলে 8 গুণিত কত হবে 4, 8 4 কত 32 বছর, তাহলে অপশন নম্বর তোমার হয়ে যাবে বি হচ্ছে সঠিক উত্তর, 20 দাগের অপশন বি হচ্ছে তোমার সঠিক উত্তর, ঠিক আছে। আচ্ছা 20টা আমরা করে ফেললাম, আর বাকি 10টা আছে সেগুলো আমরা করব। এবার হ্যাঁ তোমাদের মনে হতে পারে যে হ্যাঁ ফোন দেখে করছে, তার মানে কি ফোনে কি কোশ্চেন করে দেওয়া আছে, দেখতে পারো হয়তো যদি ফোকাস করছে কিনা, দেখো ফোকাস করলে দেখতে পাবে এখানে শুধু কোশ্চেনগুলো আছে, ঠিক আছে, শুধুমাত্র কোশ্চেনগুলো এখানে করে দেওয়া আছে, ফোকাস করছে তো কোশ্চেনগুলো আছে, ঠিক আছে।
দেখো তাহলে এরপরে আমরা চলে আসবো কোশ্চেন নম্বর 21, ঠিক আছে? কোশ্চেন নম্বর 21 চলে আসছে। দেখো কোশ্চেন নম্বর 21, তার আগে বোর্ডটা পরিষ্কার করে নেই। পরীক্ষার খাতায় কিন্তু এত সময় নেওয়া যাবে না, বারবার বলছি, ঠিক আছে? পরীক্ষার খাতায় যতটা শর্টে করা যায়, যতটা সময় বাঁচানো যায়, কারণ এই যে পরীক্ষায় যেমনই কোশ্চেন থাক, যেমন তোমার পিএসসিতে 30টা কোশ্চেন থাকবে, ঠিক আছে? ফুড এসআইতে তোমার হচ্ছে 50টা কোশ্চেন ছিল, এসএসসিতে যদি কোনো এক্সাম দাও সেখানে তাহলে প্রিলিমসে তোমার 25টা কোশ্চেনের মধ্যে থেকে থাকবে। দেখবে যে চেষ্টা করবে যে 70 to 80% কোশ্চেন খুব তাড়াতাড়ি করে ফেলা, ঠিক আছে? কারণ ওখানে যে সময়গুলো বাঁচবে তোমার কিন্তু ওই মানে 10 থেকে 15% কোশ্চেন এমন থাকবে যেখানে তোমার সময় নেবে, ঠিক আছে? ক্যালকুলেশন হোক বা অঙ্কে হোক সময় নেবে। এখান থেকে যে সময়টা বাঁচবে সে সময়টা কিন্তু ওখানে গিয়ে লাগবে, ঠিক আছে? অতএব যে কোশ্চেন যেরকমই হোক, যদি সম্ভব হয় যত দ্রুত সম্ভব হবে সেটাকে সলভ করার চেষ্টা করবে, ঠিক আছে? চলে আসছি আমরা কোশ্চেন নম্বর 21, অর্থাৎ 21 দাগের কোশ্চেন। কি বলছে দেখো, কোশ্চেনটা দিচ্ছি এখানে, পজ করে করার চেষ্টা করো। দেখো কোশ্চেনটা কি বলছে যে কোনো একটা সংখ্যাকে 175 দিয়ে ভাগ করলে আমার ভাগশেষ কত পাওয়া যায় না, ভাগশেষ আমার পড়ে থাকে কত, 132, ঠিক আছে? ওই সংখ্যাটাকে 25 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে তোমাকে বের করতে বলছে। এবার দেখো 175 দিয়ে ভাগ চলে যাচ্ছে, ভাগ চলে যাওয়ার পর 132 ভাগশেষ থাকছে। তাহলে ওই সংখ্যাটাকে যদি আমি 25 দিয়েও ভাগ করি, দেখো তাহলে 175 দিয়ে ভাগ চলে গেছে, মানে ওই সঙ্গে যে ভাগফলটা বেরিয়েছে ওই যে সংখ্যাটা অতটা পর্যন্ত কিন্তু 25 দিয়েও ভাগ চলে যাবে, কারণ 25 9 কত হয় 175, 25-এর এটা মাল্টিপল, ঠিক আছে? তাহলে আমার চিন্তাটা কাকে নিয়ে পড়ে থাকবে, 132কে নিয়ে পড়ে থাকবে। তাহলে 132কে তুমি 25 দিয়ে ভাগ করলে অ্যান্সার পেয়ে যাবে। দেখো 132কে যদি তুমি 25 দিয়ে ভাগ করো কত আসবে, 25 5-এ 125, বাদ দাও কত বেরোবে 7, তাহলে ভাগশেষ কত থাকবে, 25 দিয়ে ভাগ করলে এই সংখ্যাটাকে 7 তোমার ভাগশেষ থাকবে, ঠিক আছে? তাহলে অপশন নম্বর তোমার হচ্ছে বি হচ্ছে সঠিক উত্তর হয়ে যাবে। 21 দাগের অপশন বি হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে? চলে আসছি 22 দাগের প্রশ্নে। 22 দাগের প্রশ্নে কি বলছে দেখো, একটা সরল দিয়েছে, তাই তো? সরলটা কি বলেছে আমি তুলি, ঠিক আছে? 0.2, ঠিক আছে? 0.2 প্লাস 0.2 মাইনাস 0.2 ডিভাইডেড বাই 0.2 ইন্টু 0.2 ইন্টু 0.2, এর সরলতম মান তোমাকে বের করতে বলছে। ভিডিওটা পজ করে কোশ্চেনটার আনসার করার চেষ্টা করো, ঠিক আছে? দেখো প্রথম কথা, সরলের নিয়ম অনুযায়ী, সেই বদমাস নিয়ম, প্রথমে কার হবে, বন্ধনীর কাজ হবে। তাহলে 0.2 প্লাস 0.2 মাইনাস 0.2 ডিভাইডেড বাই 0.2 ইন্টু, দেখো গুণ করলে কত হবে, 2 2 এ 4, মানে 0.04 এলো তোমার, ঠিক আছে? এবারে দেখো এবারে কার কাজ আগে হবে, ভাগের কাজ আগে হবে। তাহলে 0.2 প্লাস 0.2 মাইনাস, দেখো 0.2কে 0.2 দিয়ে ভাগ করলে 1 হবে, গুণিত কত বেরোলো 0.04 সমান, দেখো এবারে কি, এবারে গুণের কাজ আগে হবে। তাহলে 0.2 প্লাস 0.2 মাইনাস 0.04কে 1 দিয়ে গুণ করলে কত হবে, 0.04, ঠিক আছে? এবারে যোগের কাজ আগে হবে, 0.2 0.2 যোগ করলে 0.4 মাইনাস কত, 0.04, বাদ দিলে কত হবে, 0.04, 0.4 থেকে 0.04 বাদ গেলে 0.36 তোমার আনসার। তাহলে তার মানে অপশন নম্বর ডি হচ্ছে তোমার কিন্তু উত্তর হয়ে যাবে, 22 থেকে ডি, ঠিক আছে? ইজি কোশ্চেন, এগুলো করতে হবে, ঠিক আছে? চলে আসছি কোশ্চেন নম্বর 23-এ, ঠিক আছে? কোশ্চেন নম্বর 23টা একটু পজ করে করার চেষ্টা করো। দেখো কি বলছে, যদি কোনো আসল চক্রবৃদ্ধি হার সুদে 3 বছরের সুদে আসলে 27 গুণ হয়, তাহলে বার্ষিক সুদের হার কত, ঠিক আছে? তাহলে কোনো একটা আসল, মনে করলাম আমি আসল হচ্ছে পি টাকা, তাহলে সূত্র কি হয়, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন, ঠিক আছে? এটাই তো সূত্র, এদের সুদ প্লাস আসল বেরো। এবারে কি বলছে দেখো, কোনো আসল চক্রবৃদ্ধি হারে সুদের 3 বছরে, ঠিক আছে? সুদের 3 বছরে, তাহলে এনের মান কত, 3 বসিয়ে দিলাম আমি, ঠিক আছে? কত গুণ হয়, 27 গুণ হয়ে যায় বলেছে, তার মানে কি 27 পি, ঠিক আছে? আসল ছিল পি টাকা, এখন 27 গুণ মানে কত হয়ে যাবে, 27 পি টাকা। তাহলে আমাকে সুদের হার বের করতে বলছে। দেখো পি তো এমনি ক্যান্সেল আউট হয়ে গেল, ঠিক আছে? তাহলে 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার কিউব, তাহলে এদের টাকাও আমাকে কিউবে বা ঘন আকারে আনতে হবে। তাহলে 3-এর কিউব কত হয়, 27 হয়। তাহলে দেখো এই 3, ঠিক আছে? একই রকম হয়ে গেছে, ক্যান্সেল আউট হবে, ঠিক আছে? তাহলে 1 প্লাস আর বাই 100 সমান কত হবে, 3। তাহলে আর বাই 100 সমান কত হবে, 3, এবারে 1 গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে 3 থেকে 1 বাদ গেলে 2, তাহলে আর সমান কত হবে, 102 গুণ করলে 200%, তাহলে সুদের হার কত হবে, 200%। অর্থাৎ অপশন নম্বর তোমার ডি হচ্ছে তোমার সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে? অপশন নম্বর ডি, 23-এর হচ্ছে ডি হচ্ছে সঠিক উত্তর হয়ে গেল, ঠিক আছে?
চলে আসছি তারপরে আমরা কোশ্চেন নম্বর 24-এ। ঠিক আছে, কোশ্চেন নম্বর 24-এ দেখো একটা সরল টাইপেরই দিয়েছে। ঠিক আছে, ভিডিওটা পজ করে করার চেষ্টা করো। দেখো কি বলছে, বর্গমূল ব্র্যাকেট দিয়ে ভেতরে কত আছে 0.02 প্লাস বর্গমূল ব্র্যাকেট দিয়ে 0.0049 ব্র্যাকেট শেষ। দেখো তাহলে প্রথমে আমার প্রথম বন্ধনীর কাজ হবে, তাহলে বর্গমূল বাইরে থাকলো 0.02 প্লাস এটার বর্গমূল কত হবে, দেখো 0.07 হবে। ঠিক আছে, 0.07। ঠিক আছে, বন্ধনী আমার শেষ হয়ে গেল। দেখো 0.2 আর 0.02 0.07 যোগ করলে কত হবে 0.09, তার বর্গমূল কত হবে 0.3। ঠিক আছে, তাহলে 0.3 তোমার উত্তর, অর্থাৎ অপশন নম্বর ডি হচ্ছে তোমার সঠিক উত্তর হয়ে যাবে। তাহলে 24-এর হচ্ছে অপশন ডি হচ্ছে তোমার সঠিক উত্তর হয়ে গেল। ঠিক আছে, এরপরে চলে আসছি আমরা কোশ্চেন নম্বর 25। ঠিক আছে, 25 দাগের কোশ্চেন। ভিডিওটা পজ করে কোশ্চেনটার আনসার করার চেষ্টা করো। দেখো 25 দাগের কোশ্চেন কি বলছে, 25 দাগের কোশ্চেন বলছে যে যদি 5, 7, 9 স্টার 2 সংখ্যাটি 11 দ্বারা হচ্ছে সম্পূর্ণরূপে ভাগ চলে যায়, তবে এত চিহ্নিত স্থানে কত ছিল। ঠিক আছে, দেখো 11 দ্বারা যদি বিভাজ্য হয় হচ্ছে তো, তবে স্টার চিহ্নিত স্থানে কত ছিল। ঠিক আছে, দেখো এই অঙ্কগুলো করার সময় তোমায় কিন্তু ডিভিজিবিলিটি রুল মনে রাখতে হবে, অর্থাৎ কোনো সংখ্যা 2 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম, 3 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম, 4 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম। দেখো 11 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম হচ্ছে এই যে সংখ্যাটা 5, 7, 9 স্টার চিহ্ন দিয়ে 2 আছে, এর একটা ঘর বাদ দিয়ে একটা যে সংখ্যাগুলো আছে, অর্থাৎ 5, 9 আর 2 এর যোগফল কত হয় দেখো 9, 5, 14, 14, 15, 16, তাহলে 16 বেরিয়ে গেল। আর যে বাদ বাকি অংশগুলো আছে তার যোগফল কত হয় দেখো, তাহলে এখানে তো স্টার চিহ্ন আছে, স্টারটাকে আমি ছেড়ে দিলাম, তাহলে 7 আছে, তাহলে এর ডিফারেন্স বের করবে, কত বেরোবে 16 থেকে 7 গেলে কত হয় 9 হয়। ঠিক আছে, তার মানে এখানে অবশ্যই 9 ছিল, তাহলে স্টার চিহ্নিত স্থানে কত ছিল 9 ছিল। তাহলে অপশন নম্বর তোমার কত উত্তর হবে, অপশন নম্বর সি হচ্ছে তোমার সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, একটু ভালো করে বলে দিই যে 11 দিয়ে ভাগ যাওয়ার নিয়মটা কি। ধরো একটা সংখ্যা বললাম 1, 3, 3, 1, এটা কিন্তু 11 দিয়ে ভাগ যায়, কি করে বুঝবো, দেখো এইখানে আর এইখানে স্থানে যোগফল কত হবে 4, এখানে যোগফল কত হবে 4, দেখো 4 থেকে 4 গেলে কত হবে 0, তার মানে 11 দিয়ে ডিভিজিবল। কথাটার অর্থ হচ্ছে যে ইভেন পজিশনে বা একটা ঘর বাদ দিয়ে যে যোগগুলো পাবে, ধরো মনে করো এ, এক্স, ওয়াই, বি, সি এরকম দেওয়া আছে, এই যে সংখ্যাটা যোগফল কত হবে a প্লাস ওয়াই প্লাস সি, আর এই যে অঙ্কগুলোর যোগফল কত হবে এক্স প্লাস বি। এবারে বড় সংখ্যাটা থেকে ছোট সংখ্যাটা বাদ দেবে, সেই বিয়োগফলটা যদি 11 দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটা 11 দিয়ে কিন্তু তোমার ভাগ চলে যাবে। ঠিক আছে, তাহলে এ পর্যন্ত আমাদের 25টা কোশ্চেন হয়ে গেল। এবারে আমরা চলে আসছি আমাদের 26 নম্বর কোশ্চেন। বোর্ডটা মুছে নেই, দিয়ে আমরা 26 নম্বর কোশ্চেন চলে আসবো। দেখো দেখো কোশ্চেন নম্বর আমার 26। ঠিক আছে, কোশ্চেন নম্বর 26 কি বলছে দেখো, এক মিনিট, 26-এর কোশ্চেন 26, হ্যাঁ কোশ্চেন নম্বর 26। দেখো তোমার কোশ্চেন নম্বর 26 পাশে দেওয়া আছে, করার চেষ্টা করো। ঠিক আছে, না হলে আমি করে দিচ্ছি। দেখো কোশ্চেন নম্বর 26 কি বলছে যে 200 মিটার একটা প্রতিযোগিতায় এ ঘন্টায়, তাহলে কত মিটারের প্রতিযোগিতা 200 মিটারের প্রতিযোগিতা, এ ঘন্টায় 5 কিলোমিটার বেগে দৌড়ায়। ঠিক আছে, তাহলে এর গতিবেগ কত 5 কিলোমিটার পার ঘন্টা। ঠিক আছে, হ্যাঁ এবারে কি বলছে বি যখন 8 মিটার এগিয়ে যায় তখন এ দৌড় শুরু করে, তার মানে ধরো এখান থেকে স্টার্টিং পয়েন্ট, এখানে এ বসে আছে, বি কিন্তু তখন এখানে চলে গেছে, কত মিটার দূরত্ব চলে গেছে 8 মিটার কিন্তু ও চলে গেছে, তারপরে দৌড় শুরু করেছে। ঠিক আছে, তবুও বি কে 8 সেকেন্ডে পরাজিত করে, মানে বি এর যেতে যত সময় লেগেছে তবু 8 সেকেন্ড আগে চলে গেছে। বলছে বি এর গতিবেগ মিটার প্রতি সেকেন্ডে নির্ণয় করো। ঠিক আছে, তাহলে দেখো এর গতিবেগ কত 5 কিলোমিটার প্রতি ঘন্টা, এটাকে আমাকে প্রথমে কিসে পরিণত করতে হবে, আমাকে কিন্তু মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হবে। ঠিক আছে, মিটার পার সেকেন্ড নিয়ে যাওয়ার জন্য কত দিয়ে গুণ করতে হয়, দেখো
নর্মালি তুমি যদি মনে না রাখতে পারো তাহলে তোমায় কি করতে হবে যে 1 কিলোমিটার সমান 1000 মিটার, আর 1 ঘন্টা সমান কত হবে 3600 সেকেন্ড। যদি এটা না করতে চাও, একদম ডাইরেক্ট যদি তুমি করতে চাও, তোমায় কি করতে হবে, দেখো তোমাকে হচ্ছে 5/12 দিয়ে গুণ করে দিতে হবে। যদি না মনে থাকে এভাবে করতে পারো, কোনো অসুবিধা নেই। দুটো শূন্য ক্যান্সেল হলো, ঠিক আছে। 2 5 10, 2 18 36, তাহলে কত বেরোবে 25/18। তাহলে এটা হচ্ছে মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে কার গতিবেগ, এর গতিবেগ, ঠিক আছে। এবারে দেখো 200 মিটারের দৌড়, ঠিক আছে, 200 মিটারের দৌড়, তাহলে এর যেতে কত সময় লাগবে, দেখো এর যেতে কত সময় লাগবে, 200 মিটার মানে 200 ভাজিত কত হবে 25/18 সমান, দেখো 200 গুণিত কত হবে 18/25, ঠিক আছে। তাহলে 25 আসতে 200, 18 আসতে কত হয় 28 64, 4 হাতে 6, 8 একে 814, 144, ঠিক আছে। তাহলে এর 144 সেকেন্ড কিন্তু সময় লাগবে, কার, এর সময় লাগবে। এবারে কি বলছে, বি কে সে 8 সেকেন্ডে পরাজিত করেছে, ঠিক আছে, 8 সেকেন্ডে পরাজিত করেছে। তাহলে বি এর সময় নিশ্চয়ই কত লেগেছে 144 প্লাস হচ্ছে আরো 8 সেকেন্ড লেগেছে, মানে 152 সেকেন্ড লেগেছে। সে 152 সেকেন্ডে কতটা গেছে, সে 152 সেকেন্ডে কি বলেছে আরেকবার পড়ে নিই, দাঁড়ো। বি যখন 8 মিটার এগিয়ে যায় তখন এ দৌড় শুরু করে, ঠিক আছে। আচ্ছা, বি যখন 8 মিটার এগিয়ে যায় তখন এ দৌড় শুরু করে, তবুও বি কে 8 সেকেন্ডে পরাজিত করে, ঠিক আছে। আচ্ছা, তার মানে বি এর কত সময় লেগেছে 152 সেকেন্ড, ঠিক আছে। 152 সেকেন্ডে কতটা দূরত্ব গেছে, দেখো 8 মিটার কিন্তু এগিয়ে ছিল, এইখান থেকে টাইম ক্যালকুলেশন হবে। তাহলে 200 থেকে 8 বাদ দিয়ে দাও, কত মানে কত হবে তোমার বেরোবে 192 মিটার, সে 152 সেকেন্ডে গেছে, তাই তো। তাহলে 192 বাই কত হবে 100 হচ্ছে তোমার 52, ঠিক আছে। কাটাকাটি করো, কত দিয়ে হবে 2 7 14, 2 6 12, 2 9 18, 2 6 12, 2 3 6, 2 8 16, 2 4 8, 2 8 16, ঠিক আছে। কত দিয়ে হবে 19 না 6, 2 2 19 38, 2 24 48, তাহলে 24/19, ঠিক আছে, মিটার পার সেকেন্ড, বা 1 সেকেন্ডে কতটা যাবে 24/19, অর্থাৎ এখানে তোমার অপশান হয়ে যাবে বি, ঠিক আছে। 26 দাগের অপশান বি হচ্ছে তোমার সঠিক উত্তর, ঠিক আছে, 26 বি। এবারে তোমার মনে হতে পারে যে অঙ্কটা খুব জটিল লাগলো, ঠিক আছে, ভিডিওটা আরেকবার ঘুরে দেখো বা ছবিটা আঁকার চেষ্টা করে বুঝতে পেরে যাবে, ঠিক আছে। চলে আসছি 27 দাগের কোশ্চেন। কি বলছে 27 দাগের কোশ্চেন, কি বলছে দেখো, বলছে এবিসি একটা কাজ 6, 12, 24 দিনে করতে পারে, তাহলে একত্রে কাজটি শেষ করতে কতদিন সময় লাগবে। ফর্মুলা কি ছিল, ফর্মুলা ছিল xyz/xy প্লাস yz প্লাস zx, ঠিক আছে। তাহলে দেখো কত 6, 12 আর 24, তাহলে 6 গুণিতক 12 গুণিতক 24 ডিভাইডেড বাই কত হবে 6 গুণিতক 12 প্লাস 12 গুণিতক 24 প্লাস 24 গুণিতক কত হবে 6, ঠিক আছে। দেখো ওপরে কত হলো 6 গুণিতক 12 গুণিতক 24 ডিভাইডেড বাই 12 6 কত 72 প্লাস 12 4 48 এর 8, হ্যাঁ থাকলো 4, 12 2 24 4 28, ঠিক আছে, প্লাস 24 6 144, ঠিক আছে, সমান দেখো 6 গুণিতক 12 গুণিতক 24 ডিভাইডেড বাই কত আসবে তোমার, যোগ করো 8 4 12, 12 দিয়ে 14, 4 হাতে 1, 4 একে 5, 8 5 13, 13 সাথে 20 শূন্য 2, 2 4 একে 5, 504, ঠিক আছে। এবারে কাটাকাটি করো, 6 দিয়ে যাবে 6 8 48, হ্যাঁ 6 দিয়ে চলে যাবে, দেখো 6 8 48, 24 6 4 24, ঠিক আছে। তারপরে হচ্ছে 12 7 84, তাহলে কত বেরোলো 24/7, তাহলে অপশন নম্বর তোমার হচ্ছে ডি হচ্ছে তোমার সঠিক উত্তর হয়ে যাবে, 27 ডি, ঠিক আছে, হয়ে গেল। চলে আসছি আমরা 28 দাগের কোশ্চেন। 28 দাগের কোশ্চেনটা দিচ্ছি এখানে, সলভ করার চেষ্টা করো। দেখো কি বলছে, কোনো মূলধন 3 বছরে সুদে মূল্যে 560 টাকা, 5 বছরে সুদে মূল্যে 600 টাকা হয়, তাহলে বার্ষিক সুদের হার কত শতাংশ জিজ্ঞেস করতে বলছে। তুমি যদি এটা বেসিক পয়েন্টে করার চেষ্টা করো তাহলে কিন্তু হবে না, বা যদিও হয় অনেকটা সময় নিয়ে নেবে। এটা কীভাবে করতে হবে দেখো, তাহলে 5 বছরের সুদ মূল মাইনাস 3 বছরের সুদ মূল, বা হ্যাঁ সুদ মূল, সুদ প্লাস আসল আর কি। তাহলে 5 বছরের কত বলেছে 600 টাকা, 3 বছরের কত বলেছে 560 টাকা, তার মানে 2 বছরের সুদ মূল কত হচ্ছে 40 টাকা, মানে 2 বছরের সুদ। তাহলে 2 বছরের সুদ কত টাকা 40 টাকা, তাহলে 3 বছরের সুদ কত হবে 60 টাকা হবে। কারণ কি দেখো 2 বছরের সুদ 40 টাকা, 1 বছরের সুদ কত হবে 20 টাকা, 3 বছরের সুদ কত হবে 60 টাকা। তাহলে দেখো 3 বছরের সুদে মূল্যে কত টাকা হয়েছিল 560 টাকা, তাই তো।
তাহলে আসল কত হবে? 3 বছরের সুদে মূল্যে 560 টাকা হয়েছিল, তার মধ্যে সুদটা কত? 60 টাকা। তাহলে আসল কত? 500 টাকা। এবারে 500 টাকার 1 বছরের সুদ কত? 1 বছরের সুদ কত? দেখো 2 বছরের সুদ 40 টাকা, 1 বছরের সুদ কত হবে? 20 টাকা। তাহলে 500 টাকার 1 বছরের সুদ 20 টাকা। তাহলে কত পার্সেন্ট করে সুদ হলে 500 টাকায়, মানে 500 টাকার 1 বছরে 20 টাকা সুদ পাওয়া যাবে? দেখো কীভাবে করব না, 500 গুণিতক x%, x% মানে x/100 সমান কত? 20, ঠিক আছে? কেটে দাও, x সমান কত বেরোবে? 20/5, তার মানে হচ্ছে 4%, ঠিক আছে? তাহলে তোমার বার্ষিক সুদের হার কত? 4%, ঠিক আছে? তাহলে 28-এর দাগের হচ্ছে কোনটা সঠিক উত্তর হবে? বিটটা হচ্ছে সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে? চলে আসছি আমি 29-এর দাগে। 29 দাগের কোশ্চেন কি বলছে? বলছে দেখো একটা সরল দিয়েছে, এর সরলতম মান নির্ণয় করো। কত বলেছে? √0.01 প্লাস √0.81 প্লাস √1.21 প্লাস √0.0009, ঠিক আছে? ভিডিওটা পজ করে করার চেষ্টা করো। দেখো 0.01 এর বর্গমূল কত হবে? 0.1 প্লাস এটা হবে 0.9 প্লাস এটা হবে এটা হবে 1.1, ঠিক আছে? প্লাস এটা কত হবে? 0.03। তাহলে যোগ করে দাও। দেখো 3 তো বসে যাবে একা, আর 1 9 কে 10, 11 1 বসবে, হাতে 1 থাকবে, 11 কত হবে? 2, তাহলে 2.13। তার মানে তোমার অপশান ডি হচ্ছে তোমার সঠিক উত্তর, অপশান ডি, ঠিক আছে? চলে আসছি কোশ্চেন নম্বর 30। ভিডিওটা পজ করে করার চেষ্টা করো, এটাই আমাদের শেষ কোশ্চেন। দেখো কি বলছে, যে কোনো বস্তুর ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত, সিপি অনুপাত হচ্ছে এসপি। ক্রয় মূল্য বিক্রয় মূল্য কত বলেছে না? 10 অনুপাত হচ্ছে 11। ভালো কথা। বলছে শতকরা লাভ কত শতাংশ। তো লাভ কত হবে? লাভের সূত্র আমরা পার্সেন্টেজ অফ প্রফিট পার্সেন্টেজ আমরা সূত্র কি জানি? যে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য বাই ক্রয় মূল্য ইন্টু 100%, ঠিক আছে? 100%। তোমার বিক্রয় মূল্য কত? 11 মাইনাস ক্রয় মূল্য কত? 10 ডিভাইডেড বাই 10 ইন্টু 100%। দেখো 0 0 তো কাটবে, 11 থেকে 10 গেলে 1 গুণিতক 10%, তার মানে কত? 10% তোমার হচ্ছে শতকরা লাভ। অর্থাৎ অপশন নম্বর বি কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে গেল, ঠিক আছে? তাহলে দেখো এই পর্যন্ত আমরা পিএসসি ক্লার্কশিপের 2019-এ যে 30 কোশ্চেন ছিল অঙ্কের, তার সমাধান কিন্তু করে ফেললাম, ঠিক আছে? এই কোশ্চেন শিটটা যদি ডাউনলোড করতে চাও, আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রামের, সেখানে তোমরা জয়েন হতে পারো, সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে, ঠিক আছে? তা পরের ক্লাসে আমরা এই পিএসসির 2014-তে যে কোশ্চেনগুলো এসেছিলো সেই কোশ্চেনগুলো সম্পর্কে আলোচনা করবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে? আর পড়াশোনা চালিয়ে যাও। দেখা হবে পরের ভিডিওতে। চলো টাটা।